হ্যালো বন্ধুরা, আমরা ইতোমধ্যেই আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরুর গল্প জেনেছি। এখন আমরা 1971 সালের 25শে মার্চ কালরাতের পর বাঙালিরা কিভাবে পুনর্গঠিত হয়েছিল এবং কিভাবে আমাদের স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছিল সেটি সম্পর্কে জানব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 1971 সালের 7ই মার্চ আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং 1971 সালের 26শে মার্চ যখন আমাদের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নেওয়া হয়েছিল 25শে মার্চ কালরাতে, এবং তার আগেই যখন তিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন, তখন আমাদের বাঙালিরা, সর্বস্তরের বাঙালিরা মিলে আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। যেহেতু মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং আমাদের নেতা, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল একটি যুদ্ধ পরিচালনা করার জন্য এবং একটি নতুন দেশ পরিচালনা করার জন্য, নিশ্চয়ই সরকার প্রয়োজন। সেই প্রেক্ষিতে 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় এবং এই সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি করে এ সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণে জনগণকে উৎসাহিত করে এবং যুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করে। মুক্তিবাহিনীতে সকল শ্রেণী পেশার বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের সম্পর্কে আমরা একটু আগেই জেনেছি অন্য একটি পাঠে, তারাও অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ আমাদের বাঙালিরা সকলেই শ্রেণী, পেশা, জাত, বর্ণ সকল কিছু নির্বিশেষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং মুক্তিবাহিনীতে যোগ দিয়েছিল। এবং এই মুক্তিবাহিনী কারা গঠন করেছিল? এই মুক্তিবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য জনগণকে উৎসাহিত করে মুজিবনগর সরকার গঠন করেছিল। এবং সেই মুক্তিবাহিনী, মুক্তিযোদ্ধারা এবং আমাদের তৎকালীন বাংলাদেশের যে সকল সৈনিকরা ছিল, যে সকল মানুষরা ছিল তৎকালীন সামরিক বাহিনীতে, তারা সকলে মিলে, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী এবং সকল শ্রেণী পেশার মানুষ মিলে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু হয় মুজিবনগর সরকারের নেতৃত্বে। এবং যেই সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে বন্ধুরা, আমরা মুজিবনগর সরকার সম্পর্কে এই পাঠে জানলাম। পরবর্তী পাঠে আমরা কিভাবে বিজয় লাভ করেছিলাম এবং কিভাবে আমরা বাঙালিরা স্বাধীনতা লাভ করেছিলাম সেটি সম্পর্কে শুনবো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।